الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق. وقال النبي صلى الله عليه وسلم في الحديث المبارك: طلب العلم فريضة على كل مسلم. সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে আজকে চন্দ্রকোটা পূর্বপাড়া দিনিয়াত মুনাজ্জাম মাকতাবের বাৎসরিক অনুষ্ঠানে কিছু দিনই কথা আলোচনা করার জন্য একত্রিত করেছেন। সেজন্য সর্বাগ্রে সেই মহান সত্তার প্রশংসার্থে বলি আলহামদুলিল্লাহ। তারপরেই জানাই শতকোটি দরুদ ও সালামের ধারা বর্ষিত হোক বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকের সভার সম্মানীয় সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম, সামনে উপস্থিত আমার দিন দরদি ভাইয়েরা, পর্দার অন্তরালে বসে থাকা আমার মাতা ও ভগ্নীগণ, এবং চন্দ্রকোটা পূর্বপাড়া এবং চন্দ্রকোটা পশ্চিমপাড়া দিনিয়াত মুনাজ্জাম মাকতাবের ছাত্রছাত্রী, সকলকে আন্তরিক শুভেচ্ছা সালাম জানিয়ে খুব সংক্ষিপ্ত সময়ে খুব গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলার প্রয়াস রাখছি। মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করি তিনি যেন সঠিক কথা বলার তৌফিক প্রদান করেন। আজকে আমরা সেই আসরের পর থেকে নিয়ে এই মুনাজ্জাম মাকতাবের প্রোগ্রাম দেখছি। হয়তো আমাদের সামনে অনেক কথাই উঠে এসেছে, অনেক কিছুই জানতে পেরেছি। তবুও আমি আর একবার মধ্যবঙ্গ দিনিয়াত সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে জানিয়ে দিই যে আজকের এই প্রোগ্রামটা করার উদ্দেশ্য কখনোই লোক দেখানো নয়, কখনোই এটা দেখানো নয় বা এটা বোঝানো নয়। দেখুন আমাদের বক্তব্যে কত ভালো পড়াশোনা হয়, অন্য জায়গায় কিছুই হয় না। এই ধরনের কোনো নেগেটিভ চিন্তা আমাদের মধ্যে যেন না আসে। আজকের এই প্রোগ্রামের উদ্দেশ্য যারা করেছেন তাদের এটাই যে এই চন্দ্রকোটা পূর্বপাড়া দিনিয়াত মুনাজ্জাম মাকতাবের বাচ্চাদের যে প্রতিভা, তার বিকাশ তার গার্জেনদের সামনে হোক, পাড়ার লোকের সামনে হোক, এবং তার ফলে যে সমস্ত ছাত্র ছাত্রীরা মক্তবে পড়তে আসেনি তারা মক্তবের দিকে আকৃষ্ট হোক এবং মক্তবে পড়তে আসুক, দিন শিখুক, কোরআন এবং হাদিসের আলোকে দ্বীনি শিক্ষা, সংক্ষিপ্ত মাসআলা মাসাইল শিখুক। এবং চন্দ্রকোটার বাইরে থেকে যদি কোনো মানুষ এসে থাকেন তারাও এই বাচ্চাদের প্রোগ্রাম দেখে মুনাজ্জাম মাকতাবের যে কার্যক্রম সেটা অনুভব করার চেষ্টা করুন। এবং নিজের পাড়াতে যদি মুনাজ্জাম মাকতাব না থাকে, নিজের গ্রামে যদি মুনাজ্জাম মাকতাব না থাকে, মুনাজ্জাম মাকতাব খোলার ব্যবস্থা করুন। এই উদ্দেশ্যেই এলাকার বিভিন্ন গ্রামে প্রত্যেক বছর মুনাজ্জাম মাকতাবের বাৎসরিক প্রোগ্রাম হয়। পশ্চিমবঙ্গে আলহামদুলিল্লাহ 2014 সাল থেকে আজকে কাজ শুরু হয়েছে, প্রায় 10 বছর হয়ে গেল। মাঝখানে লকডাউনের 3-4 বছর, 2-3 বছর চলে গেছে। তারপরেও আলহামদুলিল্লাহ এই মুনাজ্জাম মাকতাবের ছাত্র ছাত্রীর সঠিক সংখ্যা জানা না থাকলেও মোটামুটি 2021-এ আমাদের যে সমীক্ষা হয়েছিল সেই মোতাবেক তখনকার সময় ছাত্র ছাত্রীর সংখ্যা ছিল 65,000, শিক্ষক শিক্ষিকার সংখ্যা ছিল 500। আজকে এই সংখ্যাটা দ্বিগুণ না হলেও দ্বিগুণের কাছাকাছি চলে গেছে। এর জন্য আপনাদের চেষ্টা এবং মুনাজ্জাম মাকতাবের যে সমস্ত প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকরা পড়াচ্ছেন তাদের চেষ্টা, যারা দায়িত্ব নিয়ে দিনিয়াত মুনাজ্জাম মাকতাব পরিচালনা করছেন তাদের চেষ্টা কাজ করছে। সর্বোপরি সাধারণ দিনদার মুসলমান যারা চান দিন আমার সন্তান দিন শিখুক এবং সামান্য পয়সার বিনিময়ে খুব ভালো একটা শিক্ষা তারা পাক, তাদের অবদান তারা দিয়েছেন ছেলেদেরকে। সেজন্য আজকে চন্দ্রকোটা পূর্বপাড়ায় এত সুন্দর মুনাজ্জাম মাকতাবের প্রোগ্রাম করা যাচ্ছে। তো যে সমস্ত ভাইরা বাইরে থেকে এসেছেন তাদেরকে অনুরোধ করব, যেখানে এখনো মুনাজ্জাম মাকতাব নাই তারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন, মুনাজ্জাম মাকতাবকে বোঝার চেষ্টা করুন এবং আমাদেরকে বলুন, আমরা সেখানে আমাদের যে সিস্টেম আছে সেভাবে আমরা এগিয়ে যাব। আর এই মুনাজ্জাম মাকতাব কোথায় থেকে এলো? 2000 সালে আপনার মুম্বাই থেকে কাজ শুরু হয়েছে। খুব সংক্ষিপ্ত সময়ে বলছি, বিস্তারিত যাচ্ছি না। মুম্বাই থেকে কাজ শুরু হয়েছিল, তখন বিনা পয়সায় মক্তব ছিল। সেই মক্তবের সিলেবাস একই থাকার পরেও মানুষের কাছে তার গুরুত্ব ছিল না। কিন্তু তারপরে সিস্টেম চেঞ্জ হয়েছে। কিছু মানুষ টাকা দিতেন, তারা টাকা দিতে পারেননি, মক্তব বন্ধ হয়ে গেছে। এখন কেউ টাকা দেয় না এই মক্তবে। এই মক্তবে যারা পড়ে তারাই টাকা দিয়ে তারাই মক্তব চালায়। এই ছাত্র ছাত্রীরা মক্তবে পড়ে, এরাই নিজের পয়সায় পড়ে। সেজন্য আজকে এত মক্তব তাড়াতাড়ি বেড়ে যাচ্ছে, এত সুন্দরভাবে মক্তব চালানো সম্ভব হচ্ছে। যে সমস্ত বাচ্চাদের
প্রোগ্রাম বা পরীক্ষা হয়ে গেছে, তোমরা যাও লালটু ভাইয়ের সঙ্গে লোকমান ভাইয়ের সঙ্গে, তোমরা খানা খেয়ে এসো 10 মিনিটের মধ্যে তাড়াতাড়ি। আর যাদের আছে তারা এখানে স্টেজে থাকো। যে সমস্ত বাচ্চা বাচ্চি লোকমান ভাই এবং লালটু ভাইয়ের সাথে যাও, তোমরা 10 মিনিটের মধ্যে খানা খেয়ে চলে এসো। সব ঘুমিয়ে যাচ্ছে, তোমাদের প্রাইজ দেওয়া হয়েছে। ব্যাচ নম্বর 1, ব্যাচ নম্বর 1 তোমরা এখানেই থাকো, কোথায় যেও না। আর বাদ বাকি তোমরা চলে যাও। এই বক্তব্যে এদেরকে কি শিক্ষা দেওয়া হয়? সব থেকে জেনে রাখবেন, আল্লাহ তাআলার কাছে সব থেকে সম্মানীয় ব্যক্তি যে আল্লাহকে ভয় করে। তো আল্লাহর ভয়ের শিক্ষা দেওয়া হয়, জান্নাত জাহান্নামের শিক্ষা দেওয়া হয়। কোরআন হাদিসের আলোকে মোটামুটি ইসলামিক একটা মানে চিন্তাধারা যেন তার মধ্যে তৈরি হয়, আলেম ওলামার প্রতি ভক্তি বাড়ে, বেসিক একটা দিনের শিক্ষা দেওয়া হয়। আর কোরআন শরীফটাকে যেন শুদ্ধভাবে সে রিডিং করতে পারে, তার নামাজটা যেন ভালো হয়ে যায়, এইভাবে সিলেবাসটাকে তৈরি করা হয়েছে। এছাড়াও তাদেরকে মাঝে মাঝে নৈতিক শিক্ষা দেওয়া হয়। নৈতিক শিক্ষার একটা ছোট্ট গল্প বলে আপনাদেরকে আমি আপনাদের সামনে থেকে বিদায় নেব। এই মুনাজ্জাম মাকতাবের বাচ্চারা পড়াশোনা করে, হযরত আব্দুল কাদের জিলানীর ঘটনা এরা পড়েছে। যখন আব্দুল কাদের জিলানী এদের মতো বাচ্চা ছিল রহমাতুল্লাহি আলাইহি, তখন কি তিনি কেমন ছিলেন। তার মা তাকে গ্রামে নিজের জায়গায় পড়াশোনা ভালো হচ্ছে না বলে বাগদাদে পাঠিয়ে দিচ্ছেন। বাগদাদে যাওয়ার সময় 40 আশরাফি তার বগলে সেলাই করে দিচ্ছেন যাতে চলে চুরি করতে না পারে, কেউ বুঝতে পারছে না। এবং কাফেলার সঙ্গে তাকে রওনা করে দিলেন। মাঝখানে ডাকাতরা আক্রমণ করলো, আক্রমণ করে সবার কাছ থেকে যার যা ছিল সব ছিনিয়ে নিল। ওই ছোট্ট বাচ্চা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞেস করলো, তোমার কাছে কিছু আছে বাবা? সে বলল, হ্যাঁ আমার কাছে আছে, আমার কাছে 40 আশরাফি আছে। তো ডাকাতরা বললো, আমরা তো কিছু দেখতে পাচ্ছি না। বললো, না আমার বগলে সেলাই করা আছে, আমার মা সেলাই করে পকেটকে সেলাই করে আমার জামার ভেতরে ভরা আছে। তো ডাকাতরা অবাক হয়ে গেল যে এ যদি না বলতো আমরা তো জানতেই পারতাম না এর কাছে পয়সা আছে। তো এই বাচ্চা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহিকে নিয়ে ডাকাতদের সর্দারদের কাছে নিয়ে যাওয়া হলো। ডাকাতদের সর্দার জিজ্ঞেস করলো, তোমার কাছে কি আছে? সে বলল, আমার কাছে 40 আশরাফি আছে। তো যখন তার চেক করা হলো তখন দেখা গেল হ্যাঁ সত্যি তার কাছে তখনকার যুগের রূপোর পয়সা আছে। যাই হোক, তো ডাকাত সর্দার প্রশ্ন করলো, আচ্ছা আমরা তো তোমার চেক করে দেখিনি, তোমাকে জিজ্ঞেস করলাম, তুমি তো জানো যে আমরা কেড়ে নেবো, আর তোমার তো এটাই সম্বল, তুমি কেন আমাদেরকে বলে দিলে? তো ছোট্ট আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তিনি বললেন যে আমার মা যখন আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম তখন আমার মা এই কথা বলে দিয়েছিল যে তোমার যদি জীবন চলে যায় তাও ভালো, তবুও জীবনে তুমি মিথ্যা কথা বলবে না। তো সেইটা আমি মনে রেখেছি, সেজন্য আমি আজকে মিথ্যা কথা বলতে পারিনি। তাতে আমার টাকা যদি আপনারা নিয়ে নেন আমার কিছু করার নেই। তো ডাকাতদের সর্দার এবং বাকি ডাকাতরা অবাক হয়ে গেল যে ছোট্ট বাচ্চা মাদ্রাসায় পড়তে যাচ্ছে, এর তো মায়ের কথাটা না শুনলেই পারতো, তো মিথ্যা কথা বলতেই পারতো। সেই মায়ের আদেশ অমান্য করবে না বলে সে আমাদের সামনে তার রূপর অতগুলো টাকা আমাদেরকে দিতে প্রস্তুত। তো সেই ডাকাত সর্দারদের মাথা ঘুরে গেল, ভাবলো যে যে আল্লাহ তাআলা একজন 70 জন মায়ের সমান আমাদেরকে ভালোবাসেন, তার আদেশ তাহলে কেমন ভাবে মানা দরকার। একজন মায়ের আদেশ যদি এই বাচ্চা ছেলেটা এমন ভাবে মানে, তখন তিনি হিদায়াত পেলেন এবং তওবা করলেন, ঘুরে এলেন ওই বাচ্চা ছেলেটার কথা শুনে। তো বাচ্চাকে যদি বাচ্চার মতো তৈরি করতে পারা যায়, আমার বলার উদ্দেশ্য এটা যে বাচ্চাকে যদি বাচ্চার মতো তৈরি করতে পাওয়া যায়, নীতি আদর্শ শেখানো যায় কোরআন এবং হাদিসের আলোকে, তাহলে অবশ্যই এই বাচ্চাদের মাধ্যমে আমরা আগামী দিনের আগামী ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলতে পারবো। একজন ডাকাত দলের তওবার কারণ কত লক্ষ লক্ষ মানুষ তাদের রাহাজানি থেকে বেঁচে গেল এবং তওবা করে সেই যারা মুসলমান ছিল ভালো পথে ফিরে এলো, শুধু এই বাচ্চা ছেলেটার ভালো ব্যবহারের কারণে। সেজন্য সামান্য পয়সা ভ্রুক্ষেপ করবেন না, নিজের সন্তানকে বানানোর জন্য মুনাজ্জাম মাকতাবে ভর্তি করুন। মুনাজ্জাম মাকতাবের আভ্যন্তরীণ যদি ছোটখাটো কোনো সমস্যা থাকে সেটা নিয়ে মাকতাবের জিম্মেদাররা যারা আছেন, যারা চালান, যারা শিক্ষক, যারা পড়ান, তাদের সঙ্গে আলোচনা করুন। আপনি রাগ করে নিজের সন্তানকে মক্তব থেকে ছাড়িয়ে নেবেন না, তাতে মক্তবটাও বন্ধ হয়ে যাবে না, শিক্ষকেরও চাকরি চলে যাবে না, মাঝখান থেকে আপনার সন্তানের পড়াটা নষ্ট হবে। যাই হোক, আমি মধ্যবঙ্গ দিনিয়া সেন্টারের পক্ষ থেকে এটাও আপনাদেরকে বলে দিচ্ছি যে আমাদের প্রত্যেকটা মক্তবের মেয়েরা বড় হয়ে যাচ্ছে, তাদের জন্য মহিলা শিক্ষিকা দ্বারা মহিলা মক্তবের প্রয়োজন এবং মহিলা শিক্ষিকা তৈরি করার কারখানা মাদ্রাসা, সেখান থেকে আমরা মাদ্রাসার ছাত্রীদেরকে ট্রেনিং করাই, 1 মাসের ট্রেনিং। তার ব্যবস্থা ইনশাআল্লাহ গাঙ্গুলিডাঙ্গায় একটা ট্রেনিং হয়েছে, হাওড়াতে প্রায় মাঝে মাঝে হয়। যদি কেউ থাকে না আলিমা, তাদেরকে ট্রেনিং করিয়ে দেওয়া হবে। ওই পাড়াতে মোল্লা শাহিদ সাহেবের ওয়াইফ উনি পড়ান। আর
তারপরেও শিক্ষকের চাহিদা পূরণ করা যাচ্ছে না, এত মহিলা শিক্ষিকার চাহিদা। আজকেও রাজুয়া গ্রামে আমরা গিয়েছিলাম একটা বাড়িতে একজন মহিলার পড়ানোর জন্য ঘর দেখতে। যাই হোক, তো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস মেয়েদেরকে দিনিয়াত মুআল্লিমা কোর্স পড়িয়ে 2 বছরের মাধ্যমে তাদেরকে দিনিয়াত মুনাজ্জাম মাকতাবে পড়ানোর উপযুক্ত তৈরি করার চেষ্টা করা হয়। তো সেটা হাওড়াতে আবাসিকভাবে থাকার ব্যবস্থা আছে 2 জায়গায়, আর অনাবাসিকভাবে কাটোয়ার আপনার পার্শ্ববর্তী আপনাদের কাছে গাঙ্গুলি ডাঙ্গাতে প্রত্যেক সোম থেকে শনি ক্লাস হয়। 2 বছরের কোর্স 10টা থেকে নিয়ে একদম বিকাল 3টে পর্যন্ত 4টে পর্যন্ত। যদি কোনো কারোর মেয়ে, যদি কোনো আমার বোন ভর্তি হতে চান, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ পাস, আর পড়াশোনা করেন না, এখনো বিয়ে হতে দেরি আছে, তো তিনি ভর্তি হতে পারেন। আপনাদের কাছে দাওয়াত থাকলো, প্রত্যেক বাচ্চার আইডেন্টি কার্ডের নিচে যে নাম্বার দেওয়া আছে দেখবেন মওলানা আসিম সাহেবের নাম্বার 75 আছে, ওই নাম্বারে ফোন করবেন, বিস্তারিত জানতে পারবেন। এই কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে দ্বীনের উপর টিকে থাকার তৌফিক দান করুন। মুনাজ্জাম মাকতাবগুলোকে কিয়ামত পর্যন্ত বাকি রাখার চেষ্টা করুন। মুনাজ্জাম মাকতাব ছাড়া অন্য যত খিদমত চলছে, মাদ্রাসার খিদমত, দাওয়াত ও তাবলীগের খিদমত, জমিয়তের খিদমত এবং খানকার খিদমত, সমস্ত খিদমতকে আল্লাহ তাআলা কবুল করুন এবং কিয়ামত পর্যন্ত টিকিয়ে রাখার চেষ্টা করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।